আগামী কয়েকদিনের মধ্যেই গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ১৩০ দিনের মধ্যে গাজায় প্রথম জ্বালানি সরবরাহ করতে পেরেছে জাতিসংঘ। তবে এই জ্বালানি একদিনের জন্যও যথেষ্ট নয় বলে জানিয়েছে তারা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় ৮২ জন নিহত হয়েছে। এছাড়া শুক্রবার সকাল থেকে অব্যাহত হামলায় নিহত হয়েছেন আরও ৮ জন। শারমিন স্বপ্নার রিপোর্ট। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার সকালে উত্তর গাজার জাবালিয়া আর নাজলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্রে অবস্থিত একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েলিরা। এতে নিহত হয় ৮ ফিলিস্তিনি। অব্যাহত এই হামলার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিনের মধ্যে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পূর্বাভাস দিয়েছেন। হামাসের হাতে বন্দী আরও ইসরায়েলিদের মুক্তির জন্য কয়েকদিনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছেন তিনি। তবে গাজার কথিত মৌরাক করিডরে ইসরায়েলি সেনাদের উপস্থিতি নিয়ে হামাস আপত্তি জানিয়েছে, কারণ এই করিডরটিতে অবস্থান নিয়ে গাজায় একটি মানবিক শহর তৈরি করতে চায় ইসরায়েলিরা, যেখানে গাজার মানুষকে নিয়ে যাওয়া হলেও সেখান থেকে তাদের বের হতে দেওয়া হবে না। এদিকে ১৩০ দিনের মধ্যে গাজায় প্রথম জ্বালানি সরবরাহ করেছে জাতিসংঘ। তবে এ জ্বালানি একদিনের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে তারা, কেননা হাসপাতালগুলোর জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। এরই মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানিয়েছেন কঠিন পরিস্থিতিতে হাসপাতালটি পরিচালনা করছেন তারা। শারমিন স্বপ্না, ৭১।